হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এটা হচ্ছে বক্সার জয়ন্তী রিভার বক্সার হিলস ভিউ পয়েন্ট। আজকে তোমাদের হিলসে 0 পয়েন্ট থেকে ভিউ পয়েন্ট পর্যন্ত কি কি আছে হিলসে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে সামনের মাঠটা, এটা হচ্ছে জেলখানাটা, এটাতে সুভাষচন্দ্র বোসকে রাখা হয়েছিল। সামনের মাঠটা, ছোট্ট একটা কসবা আছে, কিছু লোক থাকে, যেমন এখানে একটা দোকান আছে, এইসব আছে। জায়গাটা অনেকটা ওপেন, বাট আসতে খুব কষ্ট হয়েছে, তো চড়াই রাস্তা 1.5 কিলোমিটার। এই জায়গাটার কথা আমি একটু বলে নিই। তো এই যে বক্সার পাহাড়ের ওপরে একদম টপে এই যে জায়গাটা দেখাচ্ছে, এটা হচ্ছে বক্সার ফোর্ট জেল। এখানেই আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে দিনের পর দিন ব্রিটিশরা বন্দি করে রেখেছিলেন। এইটুকু একটা ঘরে একটা মানুষ যদি একদিন থাকে, সে মরে যাবে। তো সেই জায়গাতে নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমাদের দিনের পর দিন বন্দি করে রেখেছিলেন। তো দেখুন জায়গাটা কেমন। এটা সেকেন্ড সেল। এই সেকেন্ড সেলটাতে থাকতো কয়েদিরা। এইসব এরিয়ায় রাত্রেবেলা লেপার্ড থাকতে পারে। টোটাल एरिया एरकम था। ये लाइट वगैरह जलता है रात को? अभी नहीं सर, इलेक्ट्रिसिटी कनेक्शन नहीं है अभी, और थोड़ा मतलब ब्यूटिफिकेशन होगा ऐसा कुछ, उसके बाद इसको बनाएगा। अच्छा आपातत এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা, যেটা উনি লিখেছিলেন যে এখানে যারা থাকবে ব্রিটিশ আমলে, যাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদের যাতে মোরালিটি ডাউন না হয় থাকতে থাকতে, সেই জন্যে এটাকে সেকেন্ড আন্দামান বলা হতো। বিকজ আন্দামানের যে জেলখানা ছিল তার চারপাশে জল দিয়ে ঘেরা থাকতো, সমুদ্র, ফলে ওখান থেকেও পালানো অসম্ভব ছিল, কালাপানি যেটা। আর এখানেও যখন দেওয়া হতো, চারিদিকে ওয়াইল্ড অ্যানিম্যাল অ্যান্ড পাহাড়, নাম্বার একটাই রাস্তা ছিল যাওয়ার, সেই জন্য এটাও সেকেন্ড মানে এই কালাপানি হিসাবে এটাকে বলা হতো। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা, যেটা উনি লিখেছিলেন যে এখানে যারা থাকবে ব্রিটিশ আমলে, যাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদের যাতে মোরালিটি ডাউন না হয় থাকতে থাকতে, সেই জন্যে এটাকে সেকেন্ড আন্দামান বলা হতো। বিকজ আন্দামানের যে জেলখানা ছিল তার চারপাশে জল দিয়ে ঘেরা থাকতো, সমুদ্র, ফলে ওখান থেকেও পালানো অসম্ভব ছিল, কালাপানি যেটা। আর এখানেও যখন দেওয়া হতো, চারিদিকে ওয়াইল্ড অ্যানিম্যাল অ্যান্ড পাহাড়, নাম্বার একটাই রাস্তা ছিল যাওয়ার, সেই জন্য এটাও সেকেন্ড মানে এই কালাপানি হিসাবে এটাকে বলা হতো। এটা বক্সা জয়ন্তী পাহাড় এবং জয়ন্তী রিভার। এখানে জল তো আমি পেলাম না, কিন্তু অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। এটা বক্সা রিজার্ভ ফরেস্টটা পার করে আমরা এখানটায় এলাম, এটা অসাধারণ ভিউ। ये जो था ये टोटल 400 का था जी। ये वार्ड 1 और वार्ड नंबर 2 उस साइड में। ये ये उधर का है, मिडिल का पोर्शन जो उसमें उसमें सुभाष चंद्र ये वाला रेड वाला जी सुभाष चंद्र बोस को रखा गया था। और जो ये साइड का जो दिख रहा है सर, ये टूटा फूटा वाला रूम, वो था आपका यहाँ का जो पुलिस हो गए, गार्ड्स वगैरह, उनके लिए एक रूम था। अच्छा। जो और नीचे का एकदम जो लास्ट का है, वो था आपका यहाँ का हॉस्पिटल एरिया। मतलब वो ये जो नीचे वाला पोर्शन, जी एकदम, ये नीचे वाला पोर्शन। जी सर।
वो था आपका हॉस्पिटल एरिया। और जो सर ये देख रहे हैं हाँ। थोड़ा स्टैचू इस टाइप का, हम्म। ये बनाया गया था आपका जो हमारे उस टाइम 1980s में जो हमारे यहाँ के वेस्ट बंगाल के सीएम थे कृष्णा गोस्वामी, हाँ। उनके द्वारा ये बनाया गया था एक। ठीक है, अच्छा 1982 से पहले ये जो एरिया था सर, जब इंडिया इंडिपेंडेंट हुआ, ये मतलब सीएम के अंडर था हाँ एकदम। जो यहाँ का जो कुछ भी होता वो सीएम के अंडर से ही होता था, लेकिन 1982 के बाद हाँ। ये ऑफिशियली फॉरेस्ट डिपार्टमेंट के अंडर चला गया। अच्छा ठीक है सर मतलब सेंट्रल गवर्नमेंट के अंदर। जी। ये 18